হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি তোমাদের সুপ্রদীপ স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি অ্যান্ড মেন্টর। কালকে এমসিসি রাউন্ড ওয়ানের প্রভিশনাল লিস্ট বেরিয়েছে। মোটামুটি রাউন্ড ওয়ানের কাট অফ আমরা কালকে ডিসকাস করে নিয়েছি। আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট কলেজগুলো আছে তাতে কাট অফের কিরকম ট্রেন্ড থেকেছে, কিরকম চেঞ্জ হয়েছে, 2024-এ কিরকম ছিল, 2025-এ কিরকম হয়েছে, সেখান থেকে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব যে রাউন্ড 2 এর জন্য কাট অফ কতটা যেতে পারে। যারা অল ইন্ডিয়া কোটাতে কাউন্সিলিং করছো অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলকে প্রেফারেন্সে রাখছো, কত র্যাঙ্কের মধ্যে, মানে শুধু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য নয়, বাংলা ভাষাভাষী যে সমস্ত স্টুডেন্টরা আসছো পাশাপাশি স্টেটে, আসাম, ত্রিপুরা, এই সমস্ত স্টেট থেকে তোমাদের সবার জন্যই বলছি যারা এই ভিডিওটা দেখছো অ্যান্ড তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে পড়াশুনো করার কথা ভাবছো তারা একটা ক্ল্যারিটি পাবে এই ভিডিওটা থেকে যে কিরকম র্যাঙ্ক পর্যন্ত রাউন্ড 2 এর কাট অফ যেতে পারে। ওকে, অ্যান্ড সবার আগে একটা জিনিস বলে রাখি, নিট 2026 এর জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য আমরা নিয়ে এসেছি স্পন্দন ব্যাচ। এখানে কি কি প্রোভাইড করব আমরা? এখানে আমরা লাইভ ক্লাসেস, মক টেস্ট, রিভিশন ক্লাস, প্র্যাকটিস শিট মানে যেটা ডেইলি প্র্যাকটিস পেপার বলা হয় সেটা, অ্যান্ড 1-to-1 মেন্টরশিপ, এই সমস্ত জিনিসগুলো প্রোভাইড করব শুধুমাত্র 2349 রুপিস। এটার জন্য তোমরা ডিরেক্ট এখানে স্ক্যান করতে পারো, আর আমি একটা নাম্বার প্রোভাইড করছি, সেখানেও তোমরা কন্ট্যাক্ট করে কোর্সের আরো ডিটেলস জানতে পারো। নাম্বারটা হচ্ছে 8927673858, 8927673858। এখানে দেখো নাম্বারটা এখানেও দেওয়া আছে, ওপরের নাম্বারটাতেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো এবার ফিরে আসি ভিডিওতে। ফার্স্ট থেকে দেখবো, প্রথমে হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজে স্টার্টিং র্যাঙ্ক গেছে 330, লাস্ট র্যাঙ্ক গেছে 2714। এইখানেই 2024-এ র্যাঙ্ক ছিল 2504। তার মানে 2024-এর চেয়ে 2025-এ কিছুটা র্যাঙ্ক, অ্যাটলিস্ট 200 মতো র্যাঙ্ক স্টেটের একটা কলেজেই 200 মতো র্যাঙ্ক পেছনে গেছে। ঠিক আছে, তারপরে চলে আসি তারপর পিজির কথাতে চলে আসি। পিজিতে আছে 1257, লাস্ট র্যাঙ্ক 3260। এটাও দেখো 2024-এ 2024-এ কিন্তু ছিল 2699, এখানেও কিন্তু চেঞ্জ একটা এসছে। তারপরে চলে আসি এনআরএস-এ 5524, 5024। এই জায়গাতেও দেখো র্যাঙ্কগুলো, প্রত্যেকটা জায়গায় র্যাঙ্ক কিন্তু 200, 300, 400 এরকম করে বেশি এসেছে এবছরে। তার মানে কাট অফ আমরা, মানে আগের বছরের তুলনায় এবছরে তো নাম্বার অনুযায়ী কাট অফ অনেকটা কমেইছে, সেটা আলাদা ব্যাপার। র্যাঙ্ক অনুযায়ীও আমরা দেখতে পাচ্ছি কিন্তু কাট অফ একটু নিচে পর্যন্ত গেছে। এটা কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা কিছু র্যাঙ্কের জন্য 1000, 2000, 3000 পর্যন্ত র্যাঙ্কের জন্য কোনো কারণে গভর্নমেন্ট মেডিকেল কলেজ মিস করছিলে, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা তো তাও অল ইন্ডিয়া কোটা দিয়ে ভর্তি হতে পারবে, বাট ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম, এই সমস্ত জায়গার স্টুডেন্টদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা খবর যে রাউন্ড 2-তে যে র্যাঙ্ক দেখতে পাচ্ছ তার থেকে কিন্তু আরো কিছুটা রাউন্ড 2-তে, রাউন্ড 3-তে আরো কিছুটা পেছবে। তারপরে সিএনএমসিতে দেখি 6375, 6375, অ্যান্ড আগের বছর কিন্তু এটা ছিল 5975। তারপরে আরজি করে এবছর গেছে 7997, এটা কিন্তু আগের বছর ছিল 7437। সাগর দত্তে এবছর গেছে 8390, অ্যান্ড আগের বছর ছিল 7347। এই সমস্ত র্যাঙ্কগুলো কিন্তু আমরা ইউআর ক্যাটাগরির সঙ্গে ডিসকাস করছি। কাট অফ রিলেটেড আমাদের অলরেডি ভিডিও চ্যানেলে আপলোড হয়ে গেছে, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কার কত কাট অফ গেছে, সেখানে সেই ব্যাপারে জানতে চাইলে ওই ভিডিওটা তোমরা চেক আউট করতে পারো। ওকে, এখানে আমরা মেনলি ইউআর র্যাঙ্ক নিয়ে, আনরিজার্ভ ক্যাটাগরি র্যাঙ্ক নিয়েই কথা বলছি, নয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে প্রত্যেকটা ক্যাটাগরি যদি আলাদা করতে যাই। নেক্সট ইএসআইসি জোকা 9732, এটাও আগের বার ছিল কিন্তু 9058। এখানেও আমরা প্রায় 650 র্যাঙ্কের ডিফারেন্স দেখতে পাচ্ছি। বর্ধমান মেডিকেল কলেজ 1078, এটা ছিল 9457। মোটামুটি তোমরা 400 থেকে 500 র্যাঙ্কের কিন্তু একটা ডিফারেন্স প্রত্যেকটা মেডিকেল কলেজে দেখতে পাচ্ছ। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 1553,
সরি 10,500, এটাও আমি বর্ধমানটাও একটু ভুল বলেছি, 10,078। এখানে কিন্তু আগের বছর ছিল 10,665। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে খুব একটা চেঞ্জেস হয়নি। তারপর জেএনএম কল্যাণী, এখানে ছিল 10,895, আগের বছর ছিল কিন্তু 9,729। তারপর ডায়মন্ড হারবারে চলে আসি, 11,448, এটা ছিল 11,809। এই জায়গায় ডায়মন্ড হারবারে কিন্তু র্যাঙ্কটা একটু হেরফের হয়ে গেছে। তারপর বাঁকুড়া সম্মেলনী দেখি 1,895, সেখানে ছিল 10,552, অনেকটা র্যাঙ্ক পেছনে গেছে এখানে। তারপর চলে আসি বারাসাত, 13,148, সেখানে আগের বছর ছিল 12,940। মেদিনীপুর 13,585, আগের বছর ছিল 12,269। মালদা এবছর গেছে 14,398, আগের বছর ছিল 13,709। মুর্শিদাবাদ এবছর 15,566, আগের বছর ছিল 14,133। তারপর জলপাইগুড়ি মেডিকেল কলেজ 16,071, আগের বছর ছিল 16,043, এটাতেও খুব একটা হেরফের হয়নি। রায়গঞ্জ 16,264, এটা ছিল 15,868। রামপুরহাট 17,392, আগের বছর ছিল 15,657। তারপরে চলে আসি এটা উলুবেড়িয়া 17,944, আগের বছর ছিল 15,088। তারপরে চলে আসি এটা কোচবিহার, হ্যাঁ জলপাইগুড়ি ছিল, কোচবিহার 18,083, আর এবছর কিন্তু ওটা হয়ে গেছে 15,973। তারপরে চলে আসছি পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ 18,165, আগের বছর ছিল 16,398। প্রত্যেকটা, একটা দুটো মেডিকেল কলেজ ছাড়া প্রত্যেকটা মেডিকেল কলেজেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ র্যাঙ্ক 400, 500, 600 পর্যন্ত র্যাঙ্ক কিন্তু পেছনে গেছে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তাছাড়াও ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি যে সমস্ত রাজ্যের স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলে পড়াশুনো করতে চাইছো সবার জন্যই কিন্তু খুব ভালো খবর। তারপর প্রফুল্লচন্দ্র আরামবাগ 18,500, আগের বছর ছিল কিন্তু 16,642। তারপর তাম্রলিপ্ত মেডিকেল কলেজ 18,793, এটা আগের বছর ছিল 16,884। তারপর ঝাড়গ্রাম 19,281, আগের বছর ছিল 16,872। ওকে, এরকমই মোটামুটি র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। যেটা এটা আমি প্রভিশনাল লিস্টটা নিয়েছি, যেটা আলটিমেটলি যেটা ফাইনাল রেজাল্ট বেরিয়েছে ওখানে মোটামুটি দেখা গেছে যে 21,000 পর্যন্ত ইউআর ক্যাটাগরি র্যাঙ্ক 21,000 পর্যন্ত গেছে। তাহলে 21,000 থেকে রাউন্ড টু এর জন্য তোমরা মিনিমাম 23,000, অ্যান্ড রাউন্ড 3 এর জন্য মিনিমাম 25,000 থেকে 26,000 র্যাঙ্কের মধ্যে যারা আছো, 25,000 থেকে 26,000 র্যাঙ্কের মধ্যে যারা আছো তারা নিশ্চিন্তে থাকো, তোমরা কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে থ্রু অল ইন্ডিয়া কোটা। আর যারা নিট 2026 এর জন্য প্রিপারেশন করছো তাদের জন্য আবার বলে রাখি স্পন্দন ব্যাচের কথা, তোমরা এখানে এনরোল করতে পারো। আর যারা রাউন্ড 1 ঠিকভাবে কাউন্সিলিং করতে পারোনি, রাউন্ড 2, রাউন্ড 3 ভালোভাবে করতে চাইছো, তারাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে, সেম নাম্বারই তোমরা যোগাযোগ করো, তোমাদের বিহাফে আমরা কাউন্সিলিং করে দেবো। অ্যান্ড আমাদের কাউন্সিলিং গাইডেন্স, যেটা কাউন্সিলিং সাপোর্ট, সেটা ফ্রি অফ কস্ট। যবে থেকে রেজাল্ট বেরিয়েছে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউন্সিলিং গাইডেন্স কিন্তু সমস্ত স্টুডেন্টদের করে যাচ্ছি। ডেসক্রিপশনে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে, অ্যান্ড পিন কমেন্টেও আমি ওই গ্রুপটার লিঙ্ক দিয়ে দেবো। সবাই ওখানে জয়েন হও, অ্যান্ড নিজেদের কাউন্সিলিং রিলেটেড যা যা কোয়েরিজ আছে আমাদের জিজ্ঞেস করো। থ্যাংক ইউ।